কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি? উত্তর, কর্মের দাম বেশি। বলেন, কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি? সবাই বলেন, কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি? তো আয়াতুল কুরসির পুরস্কার যদি জান্নাত হয়, তো আয়াতুল কুরসির দাম কত? বলেন, জান্নাতের চেয়ে বেশি। বলেন, সবাই বলেন, জান্নাতের চেয়ে বেশি। এটা বিশ্বাস করার পরেও যদি কেউ না শিখে, এটা শোনার পরেও যদি কেউ তার স্ত্রীকে না শিখা, তার সন্তানদেরকে না শিখা, এটা জান্নাতের চেয়ে দাম বেশি। বলেন, এটা কি? এটা আমার আবেগ নয়, এটাই মাসালা। এটা জান্নাতের চেয়ে দাম বেশি। এটা কি বেশি? বলেন, বলেন, এটা জান্নাতের চেয়ে দাম বেশি। এটা জান্নাতের চেয়ে কি বেশি? বলেন, আয়াতুল কুরসি জান্নাতের চেয়ে দামি। প্রশ্ন, কেন? হুজুরও তো আশ্চর্য হয়ে থাকায়, হুজুরও তো আশ্চর্য, আমিও তো আশ্চর্য। বলেন, হুজুর এটা জান্নাতের চেয়ে দাম বেশি, আগে বিশ্বাস করেন। এটা কি চেয়ে দাম বেশি? বলেন, বলেন, জান্নাত হলো আল্লাহর বানানো বস্তু। বলেন, আয়াতুল কুরসি আল্লাহ তাআলার সিফাত। এটা কোনটার দাম বেশি? হ্যাঁ, আয়াতুল কুরসি আল্লাহ তাআলার সিনা থেকে বের হওয়া বস্তু, আর জান্নাত আল্লাহর হাতে বানানো বস্তু। জান্নাত আল্লাহর আমরের দ্বারা বানানো, আল্লাহর কুন দ্বারা বানানো। বলেন, কুন হয়ে যাও, হয়ে গেছে। আল্লাহর কুন দ্বারা জান্নাত হয়ে গেছে। আর আয়াতুল কুরসি আল্লাহর কুন দ্বারা হয় নাই, এটা আল্লাহর সিনা থেকে বের হয়েছে। কি বলছে? বলেন। আচ্ছা, এবার আবার বলেন, জান্নাত বানিয়েছে কার জন্য? আমার জন্য। এবার আয়াতুল কুরসি আল্লাহ তাআলা বানিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য। আয়াতুল কুরসি পুরাটা কার সিফাত? এটা কার জন্য? এটা আল্লাহর জন্য। আল্লাহর জন্য ওটা দাম বেশি না আমার জন্য ওটা দাম বেশি? আরো ক্লিয়ার হয়েছে? আচ্ছা আচ্ছা, এবার জান্নাত দিয়েছে কার খুশির জন্য? ও আল্লাহর খুশির লেগা। কার খুশির লেগা? বলে, আমার খুশির লেগা। জান্নাত বানিয়েছেন আমার খুশির লেগা। আয়াতুল কুরসি দিয়েছেন নিজের খুশির লেগা। সুবহানাল্লাহ। আমি জান্নাত পেলে যে পরিমাণ খুশি হব, আয়াতুল কুরসি পড়লে আল্লাহ এর চেয়ে বেশি খুশি হবে। বলেন, আয়াতুল কুরসির দাম কত? এখনো ক্লিয়ার হন নাই। এটা আল্লাহ তাআলার সিফাত, এটা আল্লাহ তাআলার গুণাবলী। সুবহানাল্লাহ। বলেন, এটা কি? বলেন, জান্নাত আল্লাহ তাআলার সৃষ্টির সৌন্দর্য, আয়াতুল কুরসি আল্লাহর সৌন্দর্য। আয়াতুল কুরসির সাথে তো প্রেম হওয়া উচিত। কি হওয়া উচিত? বলেন, প্রেম হওয়া উচিত। আমাদের ছেলেরা ফার্স্ট হইলে, সেকেন্ড হইলে সাংবাদিক সাক্ষাৎকার নেয়, জিজ্ঞেস করে কোন কবি তোমার পছন্দের কবি, তোমার পছন্দের সাহিত্যিক কে? জিজ্ঞানা বলেন, জিজ্ঞানা তোমার আপনার পছন্দের ব্যক্তিত্ব কে? বলে কি? বলে না? বলে, হ্যাঁ। তো কেউ যদি এদিকেও জিজ্ঞেস আপনার পছন্দের গজল কোনটা? আয়াতুল কুরসি। আপনার পছন্দের সঙ্গীত কোনটা? আয়াতুল কুরসি। কি এটার সাথে একটা কি হওয়া উচিত? বলেন, গুনগুন করে এটা পড়া উচিত। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। তার মওতের সঙ্গে সঙ্গে রব তাকে জান্নাত দিয়ে দিবে। পড়ে নেন, আমি আমারটা পড়বো, আপনারা আপনারটা পড়েন আস্তে আস্তে।
بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পড়ব তো যারা পারি তারা তো ধীরে ধীরে পড়ব যারা তরজমাও পারি তারা তরজমা বুঝে বুঝে পড়ব আর যারা পারি না তারা শিখে বলেন ইনশাআল্লাহ যে আয়াতুল কুরসি পারে না সে জীবনে পারলোটা কি কি বলছি বলেন 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 যে জীবনে পারলো কি এটা আশ্চর্য বিষয় একটা আয়াত শুধু একটা আয়াত আল্লাহ তাআলা তার জাত ও সিফাতের কথা আর তার জমিন সর্বমোট 17 বার উল্লেখ করেছেন কতবার 17 বার দেখেন আমি আঙ্গুল তুলি আপনি গণেন 1 2 আপনি বলবেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাই আল কাইয়্যুম এক আয়াতে কয়বার বলেন সুবহানাল্লাহ একটা আয়াতুল কারীমের মধ্যে রব নিজের কথা 5 বার বলছেন তিনি আল্লাহ তিনি ইলাহ তিনি হাই তিনি কাইয়্যুম সুবহানাল্লাহ আমরা না বুঝতে না পড়তে আমাদের হৃদয়ে আর লাগে না আমাদের কলিজায় আর ঢুকে না একটা বাক্যের মধ্যে রব্বুল আলামিন নিজের কথা 5 বার বলেছেন এরপরে 5 হয়ে গেল 5 লা তাখুদুহু 6 হু লা তাখুদুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু কতবার হয়েছে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু কয়বার হয়েছে 10 মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম কতবার 17 বার মোট কতবার একটা শব্দ ইলাহুন একটা শব্দ হাইয়ুন একটা শব্দ কাইয়্যুমুন একটা শব্দ আলিয়ুন একটা শব্দ হুয়াল আলিয়ুল আযীম একটা শব্দ এই একটা শব্দ 7 আসমানের চেয়ে 7 জমিনের চেয়ে ভারী এরপরেও যদি এই আয়াতে কারিমা আমাদের মুখস্থ না হয় যারা মুখস্থ পারেন একটুখানি তরজমাটা আবার ঠিক করে নেন তরজমাটা ঠিক করে দেন সকলের কাছেই তো তরজমায়ে কোরআন আছে একটু তরজমাটা ঠিক করেন যে আসলে আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছে আমি এক বাক্যে আপনাদেরকে শোনাই
আল্লাহ শব্দ হলো মুবতাদা, আর শেষ পর্যন্ত পুরোটা হলো খবর। বাংলা আল্লাহ হলো উদ্দেশ্য, আর শেষের পুরোটা হলো বিধেয়। আর কেমনে বুঝাইলে বুঝবো? আল্লাহ হলো নাম, আর শেষের সবগুলো হলো তার ব্যাপারে দেওয়া সংবাদ। এবারও বুঝেন নাই? আর কোনো ভাষা নেই। দেখেন, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হাই, তিনি কাইয়ুম, তাকে তন্দ্রাও পায় না, তাকে ঘুমেও পায় না। সুবহানাল্লাহ। এবার সাত আসমানে যা, সাত জমিনে যা, সব তার। এবার তিনি তোমার জীবনের সামনের পেছনের সব কিছু জানেন। এবার তাকে পৃথিবীর কেউ তাকে বেষ্টন করতে পারে না, তিনি যতটুকু চান ততটুকু ছাড়া। এবার তার চেয়ারটা সাত আসমান সাত জমিনকে বেষ্টন করে আছে। সাত আসমান সাত জমিন হেফাজত করতে তার কোনো কষ্ট হয় না। তিনি আলী, তিনি আজিম। সুবহানাল্লাহ। আচ্ছা, এভাবে বুঝে বুঝে যদি কেউ আয়াতুল কুরসিটা পড়ে, তার হৃদয়ের দুনিয়া রব্বে কারীমের ভালোবাসাটা কেমন হবে? আচ্ছা, এই মুহূর্তে যদি আমাদের এখানে স্কয়ারের মালিক আসে, স্কয়ারের মালিক এখন গেট দিয়ে ঢুকছে, আপনারা সবাই কি বলবেন? স্কয়ারের মালিক। বাস্তব না বাস্তব বলেন? আচ্ছা, যদি বিল গেটস ঢুকে, যদি ইলন মাস্ক আসে বাংলাদেশে, আর এই শব্দ মানে তিনি কে জানো? সাত আসমানে যা সব যার, সাত জমিনে যা সব যার। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আচ্ছা, এই কথা শোনার পরেও তো আমাদের কলিজা ঘামে না। সব তা, আমি তা। হাকিমুল উম্মত পদ্ধতি মিলাদ আশরাফ আল্লাহ মারহাবা তিনি বলেন, কালকে আমি আমার মোবাইলে শুনছি, গাড়ির মোবাইলে শুনছি, হাকিম আক্তার সাহেবের বয়ান বলছে, কেউ তোমাকে একটা টুপি, সুন্দর একটা টুপি হাদিয়া দিলে তুমি কি বলো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরে বলেন না, কি বলেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। কত যিনি তোমাকে মাথাটা দিলেন তাকে কতবার বলছো জাযাকাল্লাহ? তার জন্য কতবার বলছো আলহামদুলিল্লাহ? টুপি দিলে যদি এতবার আলহামদুলিল্লাহ বলার কথা, জাযাকাল্লাহ এতবার বলার কথা, তো যিনি মাথা দিলেন তার জন্য কতবার বলা উচিত আলহামদুলিল্লাহ? কেউ 2 রুটি দিল, তুমি এতটা খুশি, এতটা খুশি, এতটা খুশি, 2 রুটি, 2 রুটি। তো যিনি পেটটা দিলেন তার জন্য কতটা খুশি তুমি? কি ভাই? এজন্য আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা পারেন না, নিজেকে ধিক দেওয়া দরকার, ধিক্কার দেওয়া উচিত। আমি কেন পারি না? 3 দিন চেষ্টা করলেই আপনার হবে। 3 দিন লাগবে না, 5 মিনিট করে চেষ্টা করলে হবে। 5 মিনিট করে চেষ্টা করলে। আর এর পুরস্কার কি? পুরস্কার জান্নাত। বলেন সবাই, বলেন পুরস্কার কি? এবার প্রশ্ন, কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি? উত্তর, কর্মের দাম বেশি। বলেন, কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি? সবাই বলেন, কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি? তো আয়াতুল কুরসির পুরস্কার যদি জান্নাত হয়, তো আয়াতুল কুরসির দাম কত? বলেন, জান্নাতের চেয়ে বেশি। বলেন সবাই, বলেন জান্নাতের চেয়ে বেশি। এটা বিশ্বাস করার পরেও যদি কেউ না শিখে, এটা শোনার পরেও যদি কেউ তার স্ত্রীকে না শিখায়, তার সন্তানদেরকে না শিখায়, এটা জান্নাতের চেয়ে দাম বেশি। বলেন এটা কি? এটা আমার আবেগ নয়, এটাই মাসালা। এটা জান্নাতের চেয়ে দাম বেশি। এটা কি বেশি? বলেন, বলেন এটা জান্নাতের চেয়ে দাম বেশি। এটা জান্নাতের চেয়ে কি বেশি?
বলেন আয়াতুল কুরসি জান্নাতের চেয়ে দামি। প্রশ্ন কেন? হুজুরও তো আশ্চর্য হয়ে তাকায় দিয়েছেন, হুজুরও তো আশ্চর্য হচ্ছে, আমরাও তো আশ্চর্য হচ্ছে। বলেন হুজুর এটা জান্নাতের চেয়ে দাম বেশি, আগে বিশ্বাস করেন। এটা কি চেয়ে দাম বেশি বলেন? বলেন জান্নাত হলো আল্লাহর বানানো বস্তু, বলেন আয়াতুল কুরসি আল্লাহ তাআলার সিফাত। এটা কোনটার দাম বেশি? হ্যাঁ, আয়াতুল কুরসি আল্লাহ তাআলার সিনা থেকে বের হওয়া বস্তু, আর জান্নাত আল্লাহর হাতে বানানো বস্তু। জান্নাত আল্লাহর আমরের দ্বারা বানানো, আল্লাহর কুন দ্বারা বানানো। বলেন কুন হয়ে যাও, হয়ে গেছে, আল্লাহর কুন দ্বারা জান্নাত হয়ে গেছে। আর আয়াতুল কুরসি আল্লাহর কুন দ্বারা হয় নাই, এটা আল্লাহর সিনা থেকে বের হয়েছে। কি বলছে বলেন? আচ্ছা এবার আবার বলেন জান্নাত বানিয়েছে কার জন্য? আমার জন্য। এবার আয়াতুল কুরসি আল্লাহ তাআলা বানিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য। আয়াতুল কুরসি পুরাটা কার সিফাত? এটা কার জন্য? এটা আল্লাহর জন্য। আল্লাহর জন্যটা দাম বেশি না আমার জন্যটা দাম বেশি? আরো ক্লিয়ার হয়েছে? আচ্ছা আচ্ছা, এবার জান্নাত দিয়েছে কার খুশির জন্য? ও আল্লাহর খুশির লেগে। কার খুশির লেগে বলে? আমার খুশির লেগে। জান্নাত বানিয়েছেন আমার খুশির লেগে, আয়াতুল কুরসি দিয়েছেন নিজের খুশির লেগে। সুবহানাল্লাহ। আমি জান্নাত পেলে যে পরিমাণ খুশি হব, আয়াতুল কুরসি পড়লে আল্লাহ এর চেয়ে বেশি খুশি হবে। বলেন আয়াতুল কুরসির দাম কত? এখনো ক্লিয়ার হন নাই। এটা আল্লাহ তাআলার সিফাত, এটা আল্লাহ তাআলার গুণাবলী। সুবহানাল্লাহ বলেন। এটা কি বলেন? জান্নাত আল্লাহ তাআলার সৃষ্টির সৌন্দর্য, আয়াতুল কুরসি আল্লাহর সৌন্দর্য। আয়াতুল কুরসির সাথে একটা প্রেম হওয়া উচিত। কি হওয়া উচিত বলেন? প্রেম হওয়া উচিত। আমাদের ছেলেরা ফার্স্ট হইলে, সেকেন্ড হইলে সাংবাদিক সাক্ষাৎকার নেয়, জিজ্ঞেস করে কোন কবি তোমার পছন্দের কবি, তোমার পছন্দের সাহিত্যিক কে? জিজ্ঞানা বলে জিজ্ঞানা তোমার আপনার পছন্দের ব্যক্তিত্ব কে? বলে কি বলে না বলে? হ্যাঁ, তো কেউ যদি এদিকেও জিজ্ঞেস আপনার পছন্দের গজল কোনটা? আয়াতুল কুরসি। আপনার পছন্দের সঙ্গীত কোনটা? আয়াতুল কুরসি। কি এটার সাথে একটা কি হওয়া উচিত বলেন? গুনগুন করে এটা পড়া উচিত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। পড়া দরকার না? দরকার না? কবে পড়বেন? সব রেখে দিবেন মওতের পরে পড়ার লেগা। মওতের আগে আর টাইম তো হইল না।